অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় রামনাবাদ নদের তীব্র স্রোতে চম্পাপুর ইউনিয়নের ১২০ মিটার বেড়িবাঁধ ভেঙে পড়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী সদরের বোর্ডবাজার এলাকার ২০ মিটার বেড়িবাঁধ। পাশাপাশি ডুমকি উপজেলার কচাবুনিয়ায় ১০০ মিটার, দশমিনা উপজেলার আউলিয়াপুরের ২৫০ মিটার ও হাজিরহাটে ৫০ মিটার, গলাচিপার চর মহিউদ্দিনের ৪০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা না হলে হুমকির মুখে পড়বে এই অঞ্চলের জীবন জীবিকা। ৩৫টি পরিবার খুব কষ্টে আছে। পানি প্রায় ঘরের ৭ ফুট থেকে ৮ ফুট, ঘরের উপরও পানি ওঠে। অনেক পাড়াতনে বসবাস করে এবং এরা ক্ষয়ক্ষতির মধ্যে অনেক আছে। এখন এই যে বেড়িবাঁধ ইদানিং হয়েছে, খুব নর্মালে হয়েছে, বেড়িবাঁধ শেষ হয়ে গেছে। এখন ছুটে গেছে, খুব সমস্যা আছে ৩৫ পরিবার, এবং তারা বাড়িঘর ছাড়িয়ে অনেক রাস্তায় থাকতে হয়। ভোগান্তিতে আছি। আমাকে প্রত্যেক জোয়ারে পিডায়, প্রত্যেক জোয়ারে আমাকে কাঁচা দিয়ে থাকা লাগে ঘরে। এত ভোগ কষ্ট তো আর আমরা সহ্য করতে পারতেছি না। এটা সরকার যে প্রোগ্রাম তাড়াতাড়ি করেছে। এদিকে চাঁদপুরে নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি ও জোয়ারের পানি বাড়ায় ক্ষতির মুখে হাইমচর উপজেলার হাজারো কৃষক। উপজেলার মহরমপুর, চরভাঙ্গা সহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর ফসলি জমি এরই মধ্যে প্লাবিত হয়েছে। কৃষি অফিসের তথ্য মতে আউশ ধান ১৫ হেক্টর, আমন ধানের বীজতলা ৭ হেক্টর, পান ১৫ হেক্টর, সুপারি ১০ হেক্টর, আখ ১ হেক্টর ও সবজির ৫ হেক্টর জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। জমির ফসল নষ্ট ও চাষাবাদের সুযোগ না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বন্যার কারণে বন্যায় পানির ভিতরে তলাইয়া গেছে। এরপরে এটা শুরু অন্যায় এটা কাটিয়ে দিয়েছে, কাটিয়ে দেওয়া যাক, পানি কমাইছিল, কমাই থেকে আবার জোয়ারের পানি এটা সব তলাইয়া গেছে। এখন যদি এটা দীর্ঘমেয়াদী একটা সমাধান হইতো, তা আমাদের দিকে মানুষের সবাই উপকৃত হইতো। সবারই ক্ষতি, তাদের পানের বড় হয়ে যাইতে আছে। গৃহস্থী এখন এই জ্বালা দেন কি মানুষের কিছুদিন আগে জ্বালা পানি তোলা ছিল, এখন এটা মেরামত করেছে, এখন আবার পানি তোল হয়ে আছে। এদিকে চট্টগ্রাম নগরীতেও রাতভর একটানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। যদিও বেলা বাড়ার সাথে সাথে সড়ক থেকে নেমে যায় পানি। সাদ ইসলাম শামস, এখন।